আমরা ঘুরতে আসলাম কাশিমপুর নদীর পাড়ে আজকে। আমরা যে ঘুরতে ঘুরতে চলে আসলাম ওই যে পিছনে পার্কের পিছনে চলে আসলাম ঘুরতে ঘুরতে। এই যে সাজিদ এখন মোটর চালাইতেছে, আমি যে ডান হাত দিয়ে ভিডিও করতেছি। তো এখন আমরা একটু বসলাম রেস্টুরেন্টে, এসে বসলাম। এগুলো রেস্টুরেন্টের বাইরের ভিউ। তো আমরা চলে আসছি খুব কষ্ট করে, বৃষ্টিতে পাইছিল আমাদের। আমরা যখন চলে আসলাম সুলতান মার্কেট থেকে বাসায় চলে আসছি। তো এই যে নারকেল কাটা হইতেছে, নারকেল খুব সুন্দর নারকেল হয়েছে। ওই যে দেখেন আপনারা দর্শক শুরু করে দিয়েছে, ওই দেখেন পিঠার নারকেল পুর রেডি করতেছে, নারকেলের এই যে পিঠা বানানো শুরু হয়ে গেছে। তো চলে আসলাম আমরা এখন উপরে সবাই। তো এই যে চলতে যে সামনে যে তেল ঢেলে দিতেছে এখন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে আসলাম। তো আমরা ঘুরতে আসলাম কাশিমপুর নদীর পাড়ে। আজকে আসছি আমরা তিনজন, সামিয়া আর আম্মু আর সাজিদ, ওই যেখানে সাজিদ মোটরসাইকেলে বসে আছে, আর আমি, তিনজনে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম কাশিমপুর নদীর পাড়ে। এই হলো নদীর পাড়ে পরিবেশ। এই যে একটা ট্রলার আসতেছে, নদীতে মোটামুটি ভালো স্রোত আছে। এই যে আর এই আমরা দাঁড়াইছি যেখানে একটা মসজিদের সামনে দাঁড়াইলাম। তো এখন থেকে শুরু করলাম আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। তো আমরা ঘুরে টুরে যাবো, বাসায় যাবো, বাসায় দিয়ে কী করবো সেটাই দেখাবো আপনাদের। আজকের বিকেলে বের হয়েছিলাম কিন্তু দেখানো হয় না আপনাদের। তো কাশিমপুর আজকে হাট, যাওয়ার সময় পারলে কিছুটা হাটের অংশ দেখাবো। তো আমরা এখন একটু ঘোরাঘুরি করি, তারপর আবার দেখাবো আপনাদের সাথে। আমরা যে ঘুরতে ঘুরতে চলে আসলাম ওই যে পিছনে পার্কের পিছনে চলে আসলাম ঘুরতে ঘুরতে। ওইদিকে আবার গান বাজতেছে, গানটা মাত্র শেষ হলো দেখে ভাবলাম একটু ফুটেজ নেই, তাহলে আবার কপিরাইট দিয়ে দিবে। তার ওই সাজিদ বাবু মোটরসাইকেলের উপরে বসে আছে, আর আমরা এই যে একটু মাটির রাস্তা চলে আসছি, ভিতরের দিকে একটু মাটির রাস্তা, আর এইদিকে চলে আসছি। ওই যে ওইটা হলো মেন রাস্তা, আর আমরা চলে আসছি একটু ভিতরে। তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো সাজিদ বাবু হোন্ডায় উঠে বসে রয়েছে, তো আমি হোন্ডা স্টার্ট দিলাম। সামির আম্মু আসতেছে, সামির আম্মুকে ডাকলাম। তো আমরা এখন যাবো সামনের দিকে। আমরা রওনা দিয়ে দিলাম, আবার চলে যেতেছি। তো ভিউ দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। পরিবেশ সুন্দর, একবারে গ্রাম শহর দুটারই ভিউ পাওয়া যায়। অন্ধকার হয়ে গেছে, বাজে হলো 5:45। আমরা বেরোইছি 5টার সময়। ওই যে সামনে মেন রাস্তা, আমরা এখন মেন রাস্তা উঠবো। দেখাও এই যে রাস্তা, মেন রাস্তা, আমরা এখন মেন রাস্তা উঠবো। ওই যে নদী, চলে আসলাম নদীর পাড়ের মেন রাস্তা। আপনারা দেখতে থাকেন নদীর পাড় থেকে পুরো রাস্তাটাই আপনাদের দেখায় আজকে। অনেক সুন্দর, এক পাশে নদী আর এক পাশে এরকম সুন্দর রাস্তা, সাইড দিয়ে আছে হাঁটার রাস্তা, সব কিছু মিলে যেটা অনেক সুন্দর। সাজিদ এখন মোটর চালাইতেছে, আমি যে ডান হাত দিয়ে ভিডিও করতেছি। আমরা তিনজনে আস্তে আস্তে সামনে দিকে যান, কি বলে স্পিড ব্রেকার চালাও। আরেকটা আছে, ব্রেক করা লাগবে না, তুমি আস্তে করে চালা যাও। আজকে মনে মানুষ কম, মানুষ নাই আজকে। যাও সামনে যাও। তো এই যে এই পাশে দোনো পাশে এখান থেকে শুধু রেস্টুরেন্ট, পিছনে রেখে আসলাম আরও রেস্টুরেন্ট।
যে এক একটা এক এক রকম পোড়া রুটি চা। এই যে এখানে যে বিবাড়িয়া স্পেশাল চটপটি ফুচকা, আর এই পাশে নদী। আমরা একবার যাই, যদি একবার হাটে যাই, হাটে যাওয়ার পর দেখাবো, না একবার বাসায় যায় দেখাবো। তো আমাকে এখানে একটু ভয়েস দেওয়া লাগলো, তো ওই যে পাশের রেস্টুরেন্টে গান বাজতেছে তাই। তো ওই যে সাজিদ বাবু আমার মোটরসাইকেলের চাবি নিয়ে দুষ্টামি করতেছে, বলতেছে আমি লক করে রেখে আসি। আমি বলছি যে না, আমি লক করে আসছি। তার যেখানে আসছে আমি আর আম্মু। তো রেস্টুরেন্টটা সুন্দর, পাশে ধান ক্ষেত, আরেক পাশে নদী, সব কিছু মিলে ঝিলে অনেক সুন্দর। ধান ক্ষেতের উপরে টং করে করছে রেস্টুরেন্টটা। তো সব কিছু মিলে দিলে ভালোই লাগে কাশিমপুর নদীর পাড় আসলে। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, পরে এখান থেকে বেরোয় যাব। ঝড়ের সময় বেরোয় গেছি, ঝড়ের মতো পুরো আকাশ কালো হয়ে গেছিলো। এগুলো রেস্টুরেন্টের বাইরের ভিউ। সাথে দৌড়াদৌড়ি করতেছে অলরেডি। চলো ভিতরে বসি। তো আমরা চলে আসছি খুব কষ্ট করে, বৃষ্টিতে পাইছিল আমাদের। আমরা যখন বেরোবো তখনও বৃষ্টি, পরে স্বামী আর আমরা এই অটোতে উঠে দিয়েছিলাম। আমি মোটরসাইকেল নিয়ে 5 চলে যায় বাসায় আগত দিয়ে আবার এই অটোতে বাইরে আসলাম, যাইতে সুলতান মার্কেট। এদিকে বৃষ্টি কম হয়েছে, কিন্তু ওইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো সুলতান মার্কেট যাই, কাজ আছে, একটু সেরে আসি। চলে আসলাম সুলতান মার্কেট থেকে, বাসায় চলে আসছি। বাসায় এসে সবাই বসে আছি। আমরা কোনো কেন কি হয়েছে? সামিয়া খাইতেছে মোমো। সাজিদ এখানে বসে আছে পাউডার নিচে, আর মোমো বের করতেছে, মোমো খাবে। এই যেখানে বুড়ি আছে, বুড়ি, নতুন বুড়ি, নানুর বান্ধবী, নানুর বুড়ি। তো এখন আর কি করবো, ওরা খাওয়া দাওয়া করুক, কাপড় চোপড় খুলে আসি। বাবু খাইতেছে যে মোরগ পোলাও ডিম দিয়ে, তো মোরগ পোলাও খাইতেছে যদিও, কিন্তু মাংস নেয় নাই, ডিম দিয়ে খাইতেছে। সাজিদ মজা মজা না মিথ্যুক। মাংস কাটতেছে, চলেন দেখাই। এই যে মঞ্জু ভাই মাংস কাটতেছে। তো এই পিঠা বানাইবো, যে ঢাকায় পাঠাইবো পিঠা, ওই পিঠা বানানোর লেগে মাংস নিয়ে আসলো। এখন যে চান মুরগি নিয়ে আসলো, তো মুরগি দিয়ে মাংস পিঠা বানাইবো। আমার নানু ওই যে এখানে ঘুমায় পড়ছে, শুয়ে পড়ছে। ভালো আছেন? সব ঠিকঠাক? হ্যাঁ, ব্যাগ আর আসবে না এখনই নাকি? ব্যাগ আনবে গেছে বৃষ্টির মধ্যে, দূরে চলে এলাম দেন না, গেছিলাম এক জায়গায় বৃষ্টির লেগে। ওই যে আপনারা যে আরেক মায়ের লেগে পিঠা বানায় পাঠাইবো লেগে যেতাম, মুরগি নিয়ে এলো এখন আবার। না এখন পিঠা বানাই রাখবো, ঢাকায় পাঠাইবো। কালকে সময় কো তার তো যাবো, কিন্তু সময় লাগবো না, আরেক পথ বানাইবো আবার। এত দিন কিসের? আপনারা তো নদীর পার কালকে ঘুরবেন, নিয়ে যেতাম। আটপেট না পারলে আপনার খবর আছে। এটা হলো আমার নানি, নানির লেগে দুষ্টামি ফাজলামি করলাম আর কি। তো চলেন দেখাই। এই যে মন্দু ভাই এখনো কাটতেই আছে। তো এই যে নারকেল কাটা হয়েছে, নারকেল খুব সুন্দর নারকেল হয়েছে, 2টা নারকেলই কাটা হয়েছে, 2টাই ভালো। পানি আছে না হচ্ছে, তো এটা মনে হয় ভালোই হইব। এলে তো বেটারা কয়ে দিয়েছিল দেওয়ার সময় যে কয় যদি কোনো রকম পচা পচা থাকে লগতে পাল্টাই দিন।
ওই যে এটাও সুন্দর হয়েছে ধীরে ধীরে না 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 এই শুদ্ধ ওইটা আসে এটি নাকি হ্যাঁ তো নারকেল কুরান হোক পিঠা বানাইবো আজকে নারকেলের পিঠা হাই কি কারস কোরআন একটাই না তো নারকেল কোরআন হলেই পিঠা বানানো শুরু হয়ে যাব সাজিদ বাবু এখন ঘুমানোর প্রস্তুতি নিতেছে ওই যে সাজিদ বাবুর ভিতরে আর এই যে মন্দুবার মাংস কাটা শেষ নারকেলটা ভালো হচ্ছে অনেক লাইটটা একটু সরাই এদিকে দিই এখন লাইটটা সরাই দিচ্ছি এখন একবারে পরিষ্কার হয়েছে দেখা যায় সব এতক্ষণ অন্ধকার লাগছে দুই তিন 4-5 মিনিট পড়ছে একবারে অনেক জোরে আর কি বৃষ্টি পরে কমে গেছে তো আছি খাওয়া দাওয়ার উপরেই আর একজন তো টেবিলটা ধরে না ওনে বসে খায় উনি সব কিছু করে ওই যে আছে টেবিলের উপরেই খাইতে আছে একটা শেষ হইতেছে আবার আটা খাইতেছে তো যে স্যার মেয়ে ভালোই খাইতে পারে ওই যে দেখেন আপনারা দর্শক শুরু করে দিয়েছে ওই দেখেন পোলাও নিয়ে বসে পড়েছে পোলাও নিয়ে বসে পড়েছে সব খাই আর এই যেখানে আমার নানু আছে একটার পর একটা থালে আছে নানু আমার পিঠা খাইতেছে এবার কত খান পিঠার নারকেল পুর রেডি করতেছে নারকেলের পুর পিঠা বানানো শুরু করুক তখন দেখা যাবে এবার এই যে পিঠা বানানো শুরু হয়ে গেছে উপরের ছাদ থেকে ধরছি নিচে যে দাদু কাকি আন্টি পিঠা বানাইতেছে এখন রাত বাজে 10:30 মাত্র শুরু করলো মোটামুটি 12টা বানাইবো তাহলে হয়ে যাব পিঠার আয়োজন চলতেছে খুব তোড়জোড় ভাবে ওই যে সামিয়া ব্যাট দিয়ে মশা মারতেছে কয়েল জ্বালাই দেওয়া হয়েছে তারপরে মশা কমতেছে না ব্যাট দিয়ে বাইরে মারা হয়েছে মশা কাছে যায় দেখাই আপনাদের তো কাছে যায় কি দেখাইলাম দূরে থেকে একটু দেখাই যে বিয়ে বাড়ির মতো পরিবেশ উপরে ছাদে চলতেছে বিশাল আয়োজন ওই যে উপরে ছাদে দুই সাইডে 2টা লাইট জ্বালাই দেওয়া হয়েছে এখন আবার নিচে দোকান খোলা হইলো ফ্রিজে ওই পিঠা রাখবো হ্যাঁ দিসান তো ওই যে উপরে সবাই আছি চলেন দেখি এখন উপরে যাবো রাত করে যেগুলো রাখতে আসছি ফ্রিজে উপরে বাসার ফ্রিজ ভরে আছে এখন দোকানের ফ্রিজে রাখা হয়েছে ফ্রিজ
তো চলে আসলাম আমরা এখন উপরে সবাই। তো এই যে চলতেছে উপরে, দেখেন কর্মযজ্ঞ। আর এখানে হলো চুলা জ্বালাই দেওয়া হয়েছে, হয় না এখনো, দিতেছে আর কি, সব রেডি করছে। যেখান তেলের বোতল নিয়ে আসলো, এখন ভাজা পোড়া চলবে। তো এখানে সবাই আছি আমরা। তো বানাইতে থাক, যে সামনে যে তেল ঢেলে দিতেছে এখন। আর এদিকে বানানো হচ্ছে আর ওইদিকে ভাজবে। তো আজকের ভিডিওটা বড় করবো না, তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক দিকটা ওইটা আছে, বৃষ্টি হেন যাইব না, টেনশন করেন না।